পবিত্র কোরআনে উল্লেখিত সম্মানিত 4টি মাসের একটি মুহররম। সম্মানিত মাস হওয়ার পাশাপাশি এই মাসের গুরুত্বপূর্ণ দিক হলো এর মাধ্যমেই শুরু হয় হিজরি নববর্ষ। এই মাস অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসকে আল্লাহর মাস হিসেবে অভিহিত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আসমান ও জমিন সৃষ্টির সময় থেকেই আল্লাহর কাছে মাসের সংখ্যা 12। এর মধ্যে 4টি হল সম্মানিত মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। এই মাসটির সম্মান নির্ধারণ করে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টি মাস হলো ধারাবাহিক জিলকদ, জিলহজ ও মুহররম, অন্যটি হলো রজব। এ মাসে ফজিলতপূর্ণ একটি দিন হলো আশুরা বা মুহররমের 10 তারিখ। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এ মাসে বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এই মাসকে ঘিরে কিছু বিভ্রান্তি ছড়িয়ে আছে সমাজে। এসব পরিহার করে এ মাসের জন্য হাদিসে বর্ণিত নফল আমলগুলো করা একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে মাসের কিছু করণীয় ও বর্জনীয় তুলে ধরা হলো। এ মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে 10ম দিন তথা আশুরা। আশুরার রোজা রাখা মুস্তাহাব আমাল। আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আশুরার একদিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এই রোজার ওসিলায় বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। শরীয়তে আশুরার রোজা 2টি, মুহররমের 9 ও 10 তারিখ কিংবা 10 ও 11 তারিখ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচারণ করো। আশুরার আগে 1 দিন বা পরে 1 দিন রোজা রাখো। নফল রোজা রাখো। নফল রোজা রাখা এ মাসের অন্যতম আমল। নবীজি এই মাসের নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাস মুহররমের রোজা। তওবা, ইস্তিগফার করা। নফল রোজার পাশাপাশি মুহররমের বিশেষ আমল হলো তওবা ইস্তিগফার করা। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুহররম আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। সেদিন অন্যান্য সম্প্রদায়ের তওবাও কবুল করা হবে, গুনাহ বর্জন করা। এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করতে নিষেধ করা হয়েছে। আল্লাহর নাফরমানি বা অবাধ্যতার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। মাতব মার্সিয়া পরিহার করা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে আশুরা নিয়ে বেশ বাড়াবাড়ি রয়েছে। আছে অনেক কুসংস্কার। অন্যতম একটি হলো মাতত মর্সিয়া গাওয়া। মর্সিয়া মানে নবী দৌহিত্রের শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা ও জামাকাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটা নিষিদ্ধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি শোকে দুঃখে চেহারায় চপেটাঘাত করে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হা হুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আশুরাকে কারবালা দিবস মনে না করা। আশুরা মানেই কারবালা নয়। আশুরার মর্যাদা ঐতিহ্য ইসলাম পূর্ব যুগ থেকেই স্বীকৃত। 10 মুহররম কারবালার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের মর্মান্তিক শাহাদাতের ঘটনাটি তাৎপর্যপূর্ণ আশুরার সঙ্গে মিলে যাওয়া কাকতালীয়। হৃদয় বিদারক এই ঘটনাটিকে কেন্দ্র করে এক শ্রেণীর লোকের শোক প্রকাশের অযৌক্তিক নানা আয়োজনের কারণে আশুরা কারবালাকে একাকার মনে করে থাকে অনেকে। অথচ জাহিলি যুগেও আশুরার রোজার প্রচলন ছিল।